আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কেক বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছি আর ডিম 2টা ফেটে নিয়েছি। আর এখন আমি একটা হ্যান্ড ডিস্কের সাহায্যে ডিম ভালো করে ফাটিয়ে নেব। তো এই দেখুন আমি ডিম ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর এখন আমি 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, এজন্য আমি পরিমাণে একটু বেশি চিনি দিয়েছি। তো আমি দেখুন খুব সুন্দরভাবে চিনি আর ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটু হালকা করে ফেনা তৈরি হয়েছে। তো এখন আমি এখানে অ্যাড করব ময়দা। তো আমি একটা জালি নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে টেলে নিচ্ছি। তো এই দেখুন আমি এভাবে টেলে নিচ্ছি, টেলে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো এখন আমি হ্যান্ড ডিস্কের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। আর আমি তেলটা স্কিপ করেছিলাম, এজন্য আমি এখন পরিমাণ মতো একটু সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এই দেখুন আমি হালকাভাবে এভাবে নেড়ে নিচ্ছি। এভাবে হালকা করে নাড়তে হবে, আর তাড়াতাড়ি নাড়লে কিন্তু জট পেকে যাবে। তো এভাবে আমি চারদিক দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো একটু ঘন ঘন মনে হচ্ছে, সেজন্য আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব গরুর লিকুইড দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এভাবে হালকাভাবে নেড়ে নেড়ে আমি সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে নেব। তো এই দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লেবুর রস। তো আমি এখানে একটি মোল নিয়ে নিয়েছি আর মোলটার নিচে আমি কাগজ দিয়েছি। তো কাগজ দেওয়ার পরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ মিশ্রণটি মোলের মধ্যে ঢেলে দিব। তো সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু ঝেঁকে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি এখানে বালু দিয়েছি, বালু গরম হয়েছে আর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সেই স্ট্যান্ডের উপরে আমি মোলটি ভালোভাবে বসিয়ে দিয়েছি। আমি একটু ঘুরিয়ে দিলাম সুন্দরভাবে যেন সেট হয়, সেজন্য তাপটা যেন ঠিকভাবে লাগে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনায় যে একটা ফুটো ছিল সেটাই আমি কাগজ দিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি কেকটার এখন চেক করে দেখব হয়েছে কিনা। যদি কাঠিটি পরিষ্কার হয় তাহলে বুঝবো যে হয়ে গেছে। তো কেকটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আর চারপাশ দিয়ে তেল ব্রাশ করেছিলাম বিধায় নিজে থেকে কেকটা চারদিক থেকে ছেড়ে দিয়েছে, শুধু তলায় একটু লেগেছিল। তা আমি একটু ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। তো এই দেখুন আমি এখন কেকটা সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। কত সুন্দরভাবে হয়ে গেছে আর নিচে একটু ফাঁক হয়ে গিয়েছে, এটা একটু ডিজাইন হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি কেকটা এখন অপর পাশ উল্টে নেব। তো দেখুন কেকটা কত নরম হয়েছে। তো আমি এখন কেকটা একটু স্লাইস করে কেটে দেখাবো। তো আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কতটা নরম হয়েছে আর কত সফট হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।